আমরা আজকে এই সপ্তম মৃত্যুবার্ষিকীতে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। তার পাশাপাশি আমাদের জাতীয় পার্টি নেতা কর্মীদের ভিতর একটি বিষয় খুব সন্দেহন, সেটা আমাদের নেতা পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যু স্বাভাবিক কিনা অস্বাভাবিক। বারবার তাকে একটি নির্বাচনের সময় এলে তাকে জোর করে সিএমএসে ভর্তি করা হতো। জানি না কোনো ওষুধের বা কোনো প্রয়োজনের মাধ্যমে হঠাৎ করে হুসেন মোহাম্মদ এরশাদ একটা জলজন্ত মানুষ, সে কিভাবে ভেঙে পড়ল। আমাদের কাছে সন্দেহান কোনো ভুল চিকিৎসার কারণে অথবা অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে কিনা, এই ব্যাপারে আমরা বর্তমান সরকারকে একটি বিচার বিবেক তদন্ত গঠন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। তার পাশাপাশি জাতীয় পার্টির নেতাকর্মীদের এই মনের আশা, তারা এখন পর্যন্ত সন্দিহান যে আমার নেতা পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুটা স্বাভাবিক না অস্বাভাবিক। কাজেই বিচার বিবেক তদন্তের মাধ্যমে এটা একটি সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইরা, আজকে পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের এই সপ্তম মৃত্যুবার্ষিকীতে আজকে জাতীয় পার্টির সকল স্তরের নেতা কর্মীদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান। আমাদের জাতীয় পার্টির সংগ্রামী চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব AB রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে আমরা তৃণমূলের জাতীয় পার্টিকে সুসংগঠিত করে পল্লী বন্ধু এরশাদের যেই 18 দফা যে স্বপ্ন, সেই নূতন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। এটাই হোক আজকের এই মৃত্যুবার্ষিকীতে জাতীয় পার্টির সকল স্তরের নেতা কর্মীদের অঙ্গীকার। এর পাশাপাশি আমরা সকল স্তরের নেতা কর্মীদেরকে আহ্বান জানাবো, আমরা কোনো দলের এজেন্ট হয়ে বাংলাদেশের রাজনীতি করবো না। জাতীয় পার্টি তার স্বতন্ত্র সক্রিয়তা নিয়ে রাজনীতি করবে, আর সেই রাজনীতি হবে আনিস এবং রুহুলের নেতৃত্বে। দলের দালালি করবো না, কোনো নেত্রীর দালালি করবো না, আমরা দালালি করবো ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে পল্লী বন্ধু এরশাদের নূতন বাংলাদেশ গড়ব। এটাই হোক আজকের শপথ। সবাইকে ধন্যবাদ।